মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিস ব্লগ অ্যান্ড টিপস। তো সকালটা শুরু করছি এক কাপ সুন্দর চায়ের সাথে। তারপরে তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকালটা শুরু হলো বেশ ভালোই, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জানো তো। ঠান্ডা তো কমছেই না এবার। তোমাদের ওইখানে কেমন ঠান্ডা অবশ্যই জানাবে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এই দেখো ব্রাশ করছে বাবু ঘুম থেকে উঠে। কি বললে তুমি? কেমন ঠান্ডা পড়েছে কমেন্টটা বলে দিও, আমি দেখবো। ও আচ্ছা আচ্ছা, ঠান্ডা কেমন পড়েছে কমেন্টটা বলে দিবে, ও দেখবে যে কেমন ঠান্ডা পড়েছে সব জায়গায়। তো যাই হোক, খুব শীত পড়েছে। তো এখন সকালবেলা ব্যস্ত রুটিন, বুঝতেই পারছো। এখনই কাজে লেগে পড়তে হবে, ফোন নিয়ে বসে থাকলে হবে না। তো চলো আমি আজকে দিনটা শুরু করছি। তো ফ্রেন্ডস দেখো, এখন আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো সকালবেলা প্রতিদিন এটাই রুটিন থাকে, ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপরে রান্না বসিয়ে দিই। আর একটু তাড়াহুড়ো থাকে, তার জন্য আমি সবজি কাটতে বসে গেছি। আর এই যে দেখো, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো আশা করছি পুরোটা ভিডিও দিতে পারবো না, তবে এই যে দেখো রান্না করেছি, ডাল করেছি লাউ দিয়ে, আর এখানে মাছ চচ্চড়ি এটা বাবার জন্য করেছি। আর ধনেপাতা বাটা দুভাগে আছে, তো একটা বাবার একটা আমাদের। আর এখানে হচ্ছে আর একটা মাছ চচ্চড়ি আছে, সেটা হচ্ছে আমাদের জন্য। তো আজকে আপাতত এটুকুই রান্না করেছি, খুব তাড়াহুড়োতে ছিলাম। তো অফিস যাওয়ার সময় সেরকম কিছু রান্না করতে পারি না, বাদবাকিটা রাতে এসে করি। তো আমি স্নান করে স্নান পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। তো অফিসে যেতে হলে পরে প্রথমে আমাকে টোটোতে উঠতে হয়, উঠে স্টেশন মোড় হয়ে তারপরে আমি অটোতে উঠি। তো দেখো আমি স্টেশন মোড়ে চলে এসেছি। তো এইখানেই, এটা হচ্ছে আমাদের কোচবিহার স্টেশন মোড়। তো এখানে আমি নেমে যাব, নেমে তারপরে এখানে সাই বাবার মন্দিরে একটু প্রণাম করে নেব, প্রণাম করে আমি অটোতে উঠে যাব। তো আমার সাথে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে পিয়ালি। তো ও আমার ফ্রেন্ড বলতে পারো। তো আমরা দুজনে একসাথেই কাজ করি। তো রোজ দুজনে কন্ট্যাক্ট করে একসাথেই আমরা স্টেশন মোড় থেকে যাই। তো স্টেশন মোড়ে দেখতেই পাচ্ছ, ভালোই কি বলবো, আমাদের গাড়ি আসছে না, জন্য আমরা ওয়েট করছিলাম। তো তারপরে গাড়ি আসলে পরে তো আমরা উঠেই পড়বো। তো দুজনে মিলে ওয়েট করছি আর গল্প করছি। তো চলে এসছে আমাদের গাড়ি, আমরা উঠে পড়লাম। তো চলো যাওয়া যাক। তো তারপরে আমরা একদম অফিসের সামনে নেমে গেলাম, নেমে এখন আমরা ভেতরে যাচ্ছি, চলো। তো ফ্রেন্ডস, আমি অটো থেকে নেমে সোজা চলে এসেছি অফিসে। তো অফিসটা আজকে আমার ইচ্ছে আছে তোমাদেরকে যতটা পারবো আমি অফিসটা ঘুরিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি এখন অফিসের ভেতরে ঢুকে গেছি। তো ভেতরে গিয়ে অবশ্যই এখন রুমে যাব। তো যতটা পারছি আমি ভিডিও করছি, বাট রুমের ভেতরে কখনোই ভিডিও করতে পারবো না। তো আমি যখন বেরোবো আবার বাকিটা তোমাদেরকে দেখাবো, কেমন? তো চলো আমি এখন কাজ সেরে নিই। তো তারপরে আমি লাঞ্চ টাইমে বেরিয়ে গেছি। তো এখন হচ্ছে অফিস ক্যান্টিনে আছি। তো আমার সাথে পিয়ালিও আছে। তো দুজনে মিলে আমরা কিছু খাবার অর্ডার করেছি। আর এই দিকে দেখো ক্যান্টিনের পাশে হচ্ছে দিঘি আছে। তো দিঘিটা বেশ সুন্দর, চারিদিকে বেশ বাঁধানো, খুব সুন্দর। গরমের দিনে তো সেই হাওয়া, আর শীতের দিনে বেশ রোদ পড়ে, খুব আরাম জায়গাটায় বসে। তো মাঝে 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 বসি আর কি। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের রুমের উল্টো দিকে পড়ে দিঘিটা। তো পাশেই ক্যান্টিনে আমরা এখন বসে আছি। তো চলো এখন আমরা ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি যে আমরা কী কী অর্ডার করেছি আজকে দুপুরে, আমাদের মেনুতে কী কী ছিল।
আর শোনো, ওই মামিদের বাড়ির পাশে বসে তো তোমার বরের সাথে গল্প সোয়েটারটা করছে। আর হচ্ছে গেঞ্জিটা মেলায় আছে, তো উঠাই নিও। হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড হ্যাঁ, খিদে বাইরে, পেয়েছে, বাইরে। খেতে চলে এসছে। ও খেতে এসে বরের সাথে একটু গল্প করে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়ার মধ্যে দেখো তাহলে হবে। তো দেখো আমাদের খাবার চলে এসছে। তো আমরা পরোটা অর্ডার করেছিলাম। তো এখানে আছে পরোটা, একটা সবজি দিয়েছে দাদা। তো সবজিটা হচ্ছে আলু ফুলকপির ছিল, আর অমলেট নিয়েছি। তো যাই হোক, তো খাবারটা ফটাফট খেয়ে এখন হচ্ছে চাটা দারুণ হয়েছিল। অ্যাকচুয়ালি এই ক্যান্টিনে দাদার হাতের চা আলাদাই টেস্টি, মানে বেশ মানে মনটা ফুরফুরে হয়ে যায় দাদার হাতের চা খেলে পরে। তো আমাদের তো বেশ ভালোই লাগে। তো আমরা ফটাফট খাওয়া দাওয়া করে আমরা এখানে বিল দিয়ে বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ে তারপরে দেখছি কি করছে। তো ফ্রেন্ডস, আমাদের অফিস ছুটি হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে পড়ছি। তো তখন লাঞ্চ করে তো ভেতরে গেছিলাম, ভেতরে গিয়ে কিছু কাজকর্ম ছিল সেটুকু করে আমাদের এখন ছুটি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি। দেখতেই পাচ্ছ আমরা বাইরে থেকে বেরোচ্ছি দুজনে। তো অফিস থেকে বেরিয়ে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, রাস্তায় আছি দুজনেই, একসাথেই যাব বাড়ি। ওর বাড়ি আমার বাড়ি কিছুটা দূরেই আর কি। তো চলো গাড়িতে উঠে দেখি গাড়ি কখন আসছে। তো অফিসে আসার যাওয়ার পথে এই তোর্ষা নদীর ব্রিজটা রাস্তায় পড়ে। তো তোমাদেরকে পুরোটা ভিউ দেখাচ্ছি, দেখো তোমরা। সত্যি আমার তো খুব ভালো লাগে। তো এখন নদীতে জল নেই, জল শুকিয়ে গেছে। তো বর্ষাকালে তো প্রচুর জল থাকে, তখন তো আরও দেখতে সেই লাগে। আর এখানে যে সানসেট ভিউটা হয় সেটা তো আরও সুন্দর, মানে এত ভালো লাগে আমার। মানে আমি মাঝে মাঝে টোটো দাঁড় করিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর বাড়ি যাই। আমার তো মানে অপূর্ব লাগে, অপূর্ব এই তোর্ষা নদীর এই ভিউটা দেখতে। তো যাই হোক, যাতায়াতের রাস্তাতেই পড়ে, তো তোমাদের সাথে তার জন্য আমি শেয়ার করলাম। তো আজকে আমরা টোটোতে যাচ্ছি, তো হাতে বেশ টাইম ছিল তার জন্যই টোটোতে যাচ্ছি, আর টোটোতে যাওয়ার সুবাদেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। এই যে বাড়িতে চলে এসেছি। তো এসে দেখছি এই যে দুইজন পড়াশোনা করছে। সাবস্ক্রাইব করে দিন। রোদ্রের বন্ধু রাজ, রাজ টাকা লজ্জা পাচ্ছিস কেন? একটু হাই করে দে। মই মই ইয়ে, দুজনে মিলে একটু ময়ে ময়ে করে দে তো। মই মই যাক, দুজনে পড়ছে, পড়ো চলো। মন একটু দেখিয়ে দাও। এই দেখো কি সুন্দর করে ড্রেসিং টেবিলের লকারে পান রেখেছে, দারুণ দারুণ। সেম বাকিটা তুই একটু শিখে নিস পান রাখাটা, তোর শেখার দরকার আছে। দুজনেই হচ্ছে পান ফেভারিট, দুজনেরই। আর মাঝখানে আমার বাবা বসে আছে, বাবা তো পান খায় না। বাবা কি খাবো? খাবো না, চা খাবো না, পুয়া খাবো না। এই এত জর্দা খায় না। মন এত জর্দা খেতে। আহা শোন না বাবা, কি হয়েছে? কালকে রাত্রিবেলা রাজা পিকনিক খেয়ে আসলো না? হ্যাঁ। এবার ভাত আছে, আমাকে শাশুড়ি বলল, খুব ভালো রে। হ্যাঁ, নালে এত গাছটার কুয়াশার উপরে রেখে দেখা যায়। এই যে সবাই বসে ঘরে বসে গল্প করছে। নষ্ট হয়ে যাবে গো। পাপিয়া এসছে, বান্ধবী। বাইরে রাখে। তো ওকে বোনের বাড়িতে ঘুরতে নিয়ে আসছে। তুমি কি মাটিতে গল্প? তো ঘোরাঘুরি হয়ে গেছে, গল্প হয়ে গেছে, ওর পান খাওয়া, চা খাওয়া। মালপোয়া খাওয়াটা দেখালাম না, মালপোয়া খাওয়াটা দেখাতে পারতাম। মালপোয়া খাওয়ালো।
মালপোয়াটা দিতে ভুলে গেছি। আর কি যাই হোক। রোগা রোগা লাগছে সেখানে তোকে আজকে। তোকেও রোগা লাগছে দেখ, ওই রোগা। তোতে চোখ আমি মুখ অনেকগুলো শুকাই গেছে তোর। এ তুমি কিভাবে ডায়েট করো? ওর করি না। সাথে কি সুন্দর ডায়েট করে করে মেয়েটা না, সেই কত মাস ফিগার খেতে বানিয়েছে থাকে? আর কি। আমি জানো আমার ছেলে হওয়ার সময় আমার ওয়েট ছিল 45 কেজি। ঠিক আছে, বাড়ি যাই আমরা। ব্যায়াম করলে কমবাই। তাই। তো ফ্রেন্ডস দেখো, বাড়িতে এসে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে এখন মাংস রান্না বসিয়ে দিয়েছি। তো সকালে তো সেরকম রান্না হয়নি, তার জন্য এখন পাঁঠার মাংস নিয়ে এসছে, তো সেটাই করছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো এই রান্না করতে করতেই ভিডিওটা শেষ করব। তো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর মাংসটা দেখে মনে হচ্ছে যে দারুণ টেস্টি হবে। তো কি বলো তোমরা? তো এর পরের ভিডিওতে অবশ্যই জানাবো যে মাংসটা কেমন হয়েছিল। তো যাই হোক, তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং যে এইভাবেই আমার পাশে তোমরা থেকো। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। তো চলো, টাটা। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো গুড নাইট, টাটা, বাই বাই।